হাই বাইক বেরি ফ্যান্স, আমরা এসেছি আজকে সিয়াম ইন্দো বাংলা সেকেন্ড ইন্দো বাংলা অটোমোটিভ শোতে। আমার সামনে বসে আছে মিস্টার সুগত সেন। দিস ইজ দ্য সেকেন্ড টাইম ওনারা এই ইভেন্টটা বাংলাদেশে অর্গানাইজ করছে। সো ওনার কাছ থেকে জেনে নিব যে অ্যাকচুয়ালি ওনাদের এক্সপিরিয়েন্সটা কেমন, আমাদের ফিউচার প্ল্যান কি। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ভালো। স্যার, এটা সেকেন্ড টাইম আপনারা ইভেন্টটা করছেন বাংলাদেশে। সো হাউ ইজ ইউর এক্সপিরিয়েন্স সো ফার? খুব ভালো। আমরা আগেরবারও যখন এসেছিলাম যথেষ্ট সাকসেস পেয়েছি, তার জন্যই আমরা এসেছি। এবার আরও অনেক বড়োভাবে এসেছি, অনেকগুলো কোম্পানিও বেশি এসছে, প্লাস এক একটা কোম্পানি আপনি দেখেন প্রত্যেকেই অনেক বেশি বেশি করে জায়গা নিয়েছে। এবং আজকে যে ওপেনিং হলো তার যে রিয়াকশান আমরা পেয়েছি, তাতে আমার মনে হয় যে খুবই ভালোভাবে এবারকার শোটা আমরা করতে পারবো। স্যার, বেসিক্যালি আমরা মোটরসাইকেল নিয়ে যদি কথা বলি, বাংলাদেশে মোটরসাইকেল মার্কেটটা অনেকটা ইন্ডিয়ান মার্কেটের সাথে বেস। সো হাউ সিয়াম ইজ প্ল্যানিং টু কন্ট্রিবিউট ইন দিস? আপনি যদি দেখেন পৃথিবীতে ভারতবর্ষে সব থেকে বেশি মোটরসাইকেল তৈরি হয় আজকে। আমরা আজ থেকে প্রায় 3-4 বছর আগে চায়নাকে ছাড়িয়ে পৃথিবীর নাম্বার 1 মোটরসাইকেল ম্যানুফ্যাকচারার হয়ে গেছি। এবং সেখানে শুরু হয়েছিল মেনলি 100 সিসি বাইকের থেকে, কিন্তু এখন ভারতবর্ষে 100, 250 সিসি, 300, 500 সিসি, ইভেন দেয়ার আর কোম্পানিজ লাইক ট্রায়াম্ফ অ্যান্ড হার্লে ডেভিডসন, যারা ওখানে 1800 সিসি পর্যন্ত মোটর বাইক করছে। বাংলাদেশের একটা যেটা রয়েছে সেটা হচ্ছে, বাংলাদেশে একটা রেস্ট্রিকশন আছে যে 165 সিসির বেশি বাইক এখানে বিক্রি করা যায় না। তবে আজকে আমরা কথাবার্তা বলছিলাম যখন কমার্স মিনিস্টার এসেছিলেন ইনগরেশনের জন্য, এবং চেয়ারম্যান অফ বিডা, এদের সঙ্গে কথা বলছিলাম যে আজকে যেরমভাবে টেকনোলজি বাড়ছে, যেরমভাবে এর পারফরমেন্স, বেশি পারফরমেন্সের দরকার হয়ে পড়ছে, এমিশন পারফরমেন্স বেশি হওয়া দরকার হয়ে পড়ছে, সেফটি ফিচার্স বেশি হওয়া দরকার হয়ে পড়ছে, তার জন্যে আরেকটু বড় বাইকেরও হয়তো দরকার। কারণ এখন কি হচ্ছে, এখন মোটর বাইকে আপনার এবিএস, সিবিএস এসব আসছে, আরও নানা রকম টেকনিক আসছে, যেগুলো খুব সস্তার বাইক যদি হয় তাতে দেওয়া খুব মুশকিল। তার জন্য একটু প্রিমিয়াম বাইক হওয়া দরকার, একটু পাওয়ারফুল বাইক হওয়া দরকার। তো সেইগুলো আমরা যদি এখানে বাংলাদেশে আস্তে আস্তে আসতে পারে, তাহলে আমাদের মনে হয় যে বাংলাদেশেও আপনারা দেখবেন যে টেকনোলজি অনেক চেঞ্জ হয়ে যাচ্ছে। অলরেডি আমাদের এই যে সব মেম্বাররা এখানে যারা যারা দেখতে পাচ্ছেন মোটরসাইকেল ডিসপ্লে করছে, হিরো মোটোকর্প, বাজাজ, টিভিএস, এরা প্রত্যেকেই এখানে অ্যাসেম্বলি ফেসিলিটি খুলেছে, এখানে অ্যাসেম্বল হচ্ছে। ইনফ্যাক্ট এখানে কেউ কেউ পুরো ফুল মোটরসাইকেল ম্যানুফ্যাকচার করছে। এই ওখানে আমাদের দেখাচ্ছিল এখানে হিরো মোটোকর্পের স্টলে যে এই এক একটা বাইকের কোন কোন পার্ট, অল দ্য মেজর পার্টস আর কারেন্টলি এখানেই ম্যানুফ্যাকচার হচ্ছে। কাজেই বাংলাদেশে মোটরসাইকেলের ম্যানুফ্যাকচারিংয়ের একটা চল এসে গেছে। শুরু হয়েছিল এসকেডি দিয়ে, সিকেডি দিয়ে, সেখান থেকে ধীরে 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 লোকালাইজেশন লেভেলটা বাড়ছে, এবং আমরা শিওর যে এই লোকালাইজেশন লেভেলটা ক্রমশ নেক্সট ফিউ ইয়ার্স আরও বাড়বে। এই মুহূর্তে বাংলাদেশের মার্কেট সাইজ যে খুব একটা বিরাট তা নয়, কিন্তু আমি জানি যে যেরকম একটা কারণ আমার যেটা মনে হয়েছে যে আপনি যদি ভারতবর্ষের বাইকের দাম দেখেন আর বাংলাদেশের বাইকের দাম দেখেন, প্রচুর ডিফারেন্স। মেন কারণ হচ্ছে এখানকার বোধহয় ট্যাক্সেশন সিস্টেম, ডিউটি সিস্টেম, এগুলো একটুখানি এগেনস্ট দিস কাইন্ড অফ প্রোডাক্টস। তো আমরা আশা করছি যে আমরা আমাদের এই বাংলাদেশের গভর্নমেন্টের সঙ্গে আমাদের যে ডায়ালগ চলছে, তাতে হয়তো কিছু কিছু ডিউটি যদি কমে, এগুলো যদি একটুখানি মানুষের মানে এবিলিটির, অ্যাফোর্ডেবিলিটির এতে আসে, জায়গায় আসে, তাহলে এগুলোর বিক্রি আরও অনেক বাড়বে। রুরাল এরিয়াতে, ভারতবর্ষে যেরকম রুরাল এরিয়াতে বাইকস মানে সাংঘাতিকভাবে পেনিট্রেট করে গেছে, বাংলাদেশে প্রচুর স্কোপ আছে, কারণ আপনার পপুলেশনের তো কোনো নেই, মানে কম নেই। কাজেই সেই যে অপরচুনিটি যেটা, এবং আমাদের যেরকম বাংলাদেশ মুভ করছে এখন, যেভাবে গ্রো করছে, লোকের মোবিলিটি আরও দরকার হবে। এবং ভারতবর্ষ, বাংলাদেশ, এসব জায়গার লোকে গাড়ি সেরকমভাবে হয়তো অ্যাফোর্ড করতে পারে না। কাজেই বাইক আমাদের দেশে কমিউটার ভেহিকেল হিসেবেই চলে। আপনি যদি ইউরোপ দেখেন বা আমেরিকায় দেখেন, বাইকস আর ইউজড অ্যাজ স্পোর্টস বাইক, কিন্তু আমাদের এখানে এটা কমিউটার বাইক, এবং এর জায়গা আমি শিওর
যে ভারতবর্ষের মতন বাংলাদেশেও যেরকম আছে এবং আরও আসবে। ওয়ান অফ দ্য রিজন আপনি এটা বললেন যে ভারতবর্ষ থেকে প্রচুর বাইক আসছে, তার কারণ হচ্ছে এক তো বললাম যে ভারতবর্ষের টেকনোলজি বাইকের একটা এমন লেভেলে চলে গেছে, প্রাইস কম্পিটিশান এমন মানে কম্পিটিটিভ এত হয়ে গেছে যে ভারতবর্ষের পক্ষে এইসব দেশে এরকম ধরনের দেশে সিমিলার দেশে আর কি যাওয়াটা হয়তো সহজ। আর আরও যেটা বলা প্রয়োজন সেটা হচ্ছে যে বাংলাদেশে এখনও পর্যন্ত সেকেন্ড হ্যান্ড বাইককে সেরকমভাবে আসতে দেওয়া হয়নি, যেটা গাড়ির ক্ষেত্রে হয়েছে। যে গাড়ি যেহেতু সেকেন্ড হ্যান্ড গাড়ি আসে, তার ফলে নতুন গাড়ির বিক্রির কোনো মার্কেটই ডেভেলপ করতে পারেনি, কিন্তু বাইকের ক্ষেত্রে যেহেতু সেটা হয়নি, কাজেই নতুন বাইকের ইন্ডাস্ট্রি গড়ে উঠছে। থ্যাংক ইউ ভেরি মাচ। আরেকটা জিনিস স্যার জানতে, যেটা আপনি বললেন যে বাংলাদেশের সিসির একটা ব্যারিয়ার চলে আসে এবং ট্যাক্সেশন একটা আছে, তো সিয়াম কি এটা নিয়ে কোনো ফিউচারে গভর্নমেন্টের সাথে কাজ করবে যে আমরা যেন সিসিটা বা 250 সিসি বা 300 সিসি পর্যন্ত পারমিশন দেওয়া হোক, অ্যান্ড দেন দ্য ট্যাক্সেশন অফ অলসো নিড টু বি ডিক্রিজড? হ্যাঁ, নিশ্চয়ই। মানে এই যে সিসির ব্যাপারটা আমি যেটা শুনেছিলাম যে আজ থেকে বেশ অনেক বছর আগে এই রেস্ট্রিকশনটা আনা হয়েছিল, তার কারণ সিকিউরিটি অ্যাঙ্গেল থেকেই দেখা হয়েছিল যে খুব একটা পাওয়ারফুল বাইক নিয়ে লোকে যেভাবে সেটা সিকিউরিটি ব্রিচ করতে পারে, সেটা হয়তো গভর্নমেন্ট চায়নি। কিন্তু আজকে সব কিছুই অনেক উন্নত হয়ে গেছে, আজকে সিকিউরিটি সিস্টেমস আর অলসো কোয়াইট ডেভেলপ, এবং সেখানে একটু একটু পাওয়ারফুল একটু মোর এফিশিয়েন্ট বাইক এলে খুব একটা অসুবিধা হবে না। কারণ এরপর তো কী হবে, এরপরে আমরা মুভ করব ইলেকট্রিক ভেহিকেলে, ইলেকট্রিক বাইকে, ইলেকট্রিক মোটরসাইকেলে, এবং সেখানে গিয়ে তো আর সিসি ভিসিগুলো কোনো কাজে লাগবে না। সেখানে কিন্তু ইলেকট্রিক বাইক শুরু থেকেই সাংঘাতিক পেপি হবে, সাংঘাতিক তার পিক আপ হবে, খুব ফাস্ট তারা চলতে পারবে। কাজেই মনে হয় যে এখন আস্তে আস্তে বাংলাদেশ গভর্নমেন্টেরও রিয়েলাইজ করা দরকার যে আস্তে আস্তে এই যে রেস্ট্রিকশানগুলো, এই রেস্ট্রিকশানগুলোকে খানিকটা রিল্যাক্স করা দরকার। যেরকম যেরকম গভর্নমেন্ট কমফোর্টেবল ফিল করবে, আমি বলছি না যে আজকেই তুমি 1000 সিসি বাইককে অ্যালাউ করে দাও, বাট ধীরে 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 যদি এই লিমিটটাকে একটু বাড়ানো হয় তাহলে আমার মনে হয় যে ভালো হবে। আর কাস্টমস ডিউটি বা আদার যে ম্যানুফ্যাকচারিং ডিউটি, এগুলোর দুটো অ্যাসপেক্ট আছে। একটা অ্যাসপেক্ট হচ্ছে যে অটোমোবাইল আমাদের মতন দেশে যথেষ্ট রেভিনিউ জেনারেট করে, সেই রেভিনিউটা যদি চলে যায় তাহলে কি হবে সেটা একটা দেখা দরকার। কিন্তু গভর্নমেন্টকে এটাও দেখতে হবে যে যদি আমি ডিউটিটা কম করি, আমার যদি প্রাইসটাও কম হয়, তাহলে বিক্রি বাড়বে, তার থেকে রেভিনিউয়ে কিন্তু অতটা ইম্প্যাক্ট হবে না। হ্যাঁ, তো সেটা একটুখানি অ্যাসেস করা দরকার যে কীভাবে রেভিনিউটা ইম্প্যাক্ট হবে। আর তাছাড়া খুব বেশি হাই রেভিনিউতে দেশের মানুষকে মানে একটা মোবিলিটির, কারণ বাইক কিন্তু একটা মোবিলিটির ক্ষেত্রে প্রচুর কাজ করে। আমি জানি না বাংলাদেশের পাবলিক ট্রান্সপোর্ট নেটওয়ার্ক কীরকম, আমাদের দেশে যেরকম কিছু কিছু শহরে ভালো পাবলিক ট্রান্সপোর্ট সিস্টেম আছে, কিন্তু অনেক শহরেই নেই। সেখানে কিন্তু এই বাইকরাই আমাদের মোবিলিটি দেয়, এবং সেই বাইককে যদি আপনি না লোকেকে অ্যাক্সেস করতে দেন, তাহলে মানুষের মোবিলিটি যদি না থাকে, সেটা কিন্তু ইকোনমির পক্ষেও ঠিক না। কাজেই গভর্নমেন্টকে এই সমস্ত জিনিসগুলো অ্যাসেস করে কম্প্রিহেন্সিভভাবে এই জিনিসগুলোকে দেখা দরকার। থ্যাংক ইউ স্যার, আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আমাদেরকে। আর আই হোপফুলি যে আমাদের একটা ইচ্ছা আছে যে ইন দ্য নিয়ার ফিউচার আপনারা সিয়াম ইন্দো বাংলা অটোমোটিভ শো নট অনলি ঢাকার বাইরেও বড় বড় সিটিতে করবেন, সো দ্যাট অন্যান্য জেলার বাইকাররা বা কার এনথুসিয়াস্টের জন্য জিনিসটা এনজয় করতে পারে। আর থ্যাংক ইউ বাইক বিডি ফ্যান্স। আর যেটা উনি স্যার বললেন আমাদেরকে, আমরাও অলসো হোপ টু দ্য গভর্নমেন্ট যে ওনারাও যেন আমাদের জন্য মোটরসাইকেল ট্যাক্সটা কমিয়ে দেয়, সো দ্যাট এটার অ্যাভেলেবিলিটি আরও একটু বেড়ে যায় বেসিক্যালি গ্রামের অঞ্চলের দিকে। এবং ইনশাল্লাহ নিয়ার ফিউচার আমরা হায়ার সিসি বাইক পাবো, অ্যাটলিস্ট 250 সিসি মোটরসাইকেল যেন বাংলাদেশের রোডে পাই। যেটা উনি স্যার বললো যে হায়ার সিসি বাইকের জন্য একটু প্রিমিয়াম সেগমেন্টে গেলে সেফটি লাইক ফিচার্স লাইক ABS অ্যান্ড অন্যান্য সেফটি এবং পাওয়ার আমরা পাবো। সো স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ, and we wish you all the very best, and welcome again to Bangladesh. Thank you very much.